নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের নতুন আর একটা ব্লগ শুরু করছি। তোমরা সকলে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, দেখতেই পেলে গতকাল রাত্রিবেলা এই দুখানা কেক বানিয়েছিলাম আর সকাল সকাল সেই কেকগুলোকে নিয়ে বসে পড়েছি। কেটে জলখাবারে খাওয়া হবে। আর তোমাদের দাদা অবশ্য আজকে বলেছে এই কেকটা কেটে জলখাবারে খাওয়া হবে, আর তার সঙ্গে পাউরুটি এনেছে, একটু বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। এই দিয়ে সকালে টিফিন সারা হবে। সকাল সকাল উঠে ঝটপট করে আগে পুজোটা সেরে নিয়ে জলখাবারটা মেটাবো বলে বসেছি। কারণ 1 জানুয়ারি আজকে 1 তারিখ, যেহেতু কল্পতরু উৎসব, রিককে যেতে হবে বেলুড় মঠে। তাই তাড়াতাড়ি করে টিফিন খেয়ে ও আগে যাবে মঠে, তারপর আমরা আমাদের কাজকর্ম সারবো। এসে যদিও বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার আবার অন্য প্ল্যানও আছে। তো চলো আগে জলখাবারটা সেরে নেওয়া যাক। এই হয়েছে কেক। কেকটা কিন্তু খেতে দারুণ ভালো হয়েছিল। গতকাল একটু সময় লেগেছিল কেকটা হতে। এই দেখো, দেখেছো, এই হচ্ছে নতুন যন্ত্রণা। মানে কি বলবো, বছরের প্রথম দিন আমাদেরকে বাড়ি থেকে যখন বেরোলো, রিক বলে বেরোলো যে বাবা মা আজকে তোমাদের দুজনকেই দারুণ সুন্দর একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ সেটা তো এখন বলা যাবে না, কিন্তু আমি জানি সারপ্রাইজটা পেলে মা ভীষণ রাগ করবে, কিন্তু বাবা সেরম একটু বোঝালেই বুঝে যাবে। তো আমিও ভেবেছিলাম মনে হয় কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসবে, আর যেহেতু উল্টোপাল্টা টাকা পয়সা খরচা করতে বারণ করি, তো সেই জন্য হয়তো বলে যাচ্ছে। তাও বারবার জিজ্ঞেস করছিলাম। সে সমস্ত বাদ দিয়ে মঠ থেকে ফেরবার পথে কোন দোকানে আগে থেকে গিয়ে কথাবার্তা বলে রেডি করে রেখেছিল এই সদস্যটিকে বছরের প্রথম দিন নতুন অতিথি করে বাড়িতে নিয়ে চলে এসছে। কিচ্ছু নয়, 300 টাকা দিয়ে একটা ছোট্ট খরগোশের ছানা কিনে নিয়ে বাড়িতে আমাদেরকে গিফট দেবে বলে নিয়ে এসছে। কি মারাত্মক, মানে বিরক্ত লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই সঙ্গে মাথা একদম গরম হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই এই বায়নাটা ও শুরু করেছিল, একটা খরগোশ পুষবো, একটা খরগোশ পুষবো। মানে শুধু এইটা না, ও পারলে সারা বাড়িটাকে একটা ছোট চিড়িয়াখানা খুলে ফেলে। কখনো লাভ বার্ড, তো কখনো ককটেল, এমনিতে ভোদাই রয়েছে, তাতে শান্তি নেই। তারপর কখনো খরগোশ, কখনো কুকুর, কিছু না কিছু ওর বায়না লেগেই আছে। আর দেখো, এই খরগোশের পেছনে দেখতে করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে, কারণ সে তো সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, তাকে তো আটকাতে পারছি না। যেখানে যা সবজি আনাজ যা পাচ্ছে জিনিসপত্র সমানে আসছে আর কুটকুট করে কেটে দিয়ে পালিয়ে যাচ্ছে। কোনো রকমে তাকে সামলে এই যে দেখছো একটু ভেজ ডাল করেছি। আজকে রান্না বান্না সমস্ত কিছু পণ্ড হয়ে গেছে, কারণ রান্না করার কথা ছিল অন্যরকম। এতটাই লেট হয়ে গেছে, তোমাদের দাদা খেয়ে বেরিয়েও গেছে। এই যে দেখছো আলু ভাজা, কোনো রকমে অল্প একটুখানি 2টো আলু কেটে একটু ভাজা করেছিলাম, সেটা একটু দাদাকে দিয়ে দিয়েছি, আর বাকিটা রেখেছি রিখের জন্য। আর আমার আর মায়েরটা পরে ভাজবো। এখানে আলু ভাজা ডালটা রেডি। এই দেখো পাবদা মাছের ঝাল করেছি, সেটাও কড়া থেকে ঢালবার এখনো সময় পাইনি। ঝটপট করে বেগুনি দুটোকে শুধু আগে ভেজে দেবো, কারণ রিক তো বন্ধুর সঙ্গে প্ল্যান করে রেখেছে যে 1 জানুয়ারির দিন বিকেলবেলা 2-3 বন্ধু মিলে কোথাও একটু ঘুরতে যাবে। আর বিশেষ করে যেটা কথা হয়ে রেখেছে যে আজকে যাবে কালীঘাটে পুজো দিতে। তাই জন্য ও আগে খেয়ে তারপর স্নান করে তারপর যাবে। তো যাই হোক, কি করব হুটোপাটি করে বুঝতে পারিনি। দাদা তো মারাত্মক রেগে গেছে, এতটাই রেগে গেছে যে ছেলের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। কোনো রকমে তার রান্নাটা খাবারটা কমপ্লিট করে দিয়েছি, সে খেয়ে অফিস বেরিয়েছে। আর এখন এই রিকের জন্য বেগুনিটা ভাজতে বসাচ্ছি।
তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি সারাক্ষণ তো ক্যামেরা নিয়ে ঘোরাও সম্ভব না, তাই দেখাতেও পাচ্ছি না। জানোই আমার ওপেন কিচেন, আর চতুর্দিকে সবজি আনাজ বাজার যেখানে যা আসে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো আমার ঘর দৌড় আজকে পুরো লণ্ডভণ্ড হয়ে রয়েছে, কোনটা যে তুলবো আর কোনটা যে সরাবো বুঝতে পারছি না। সারা বাড়ি চেলে বেড়াচ্ছে আর যেখানে সেখানে ময়লা করছে, আমি জানি না। যদিও দাদা বলে গেছে আমি যেন রাত্রিবেলা বাড়িতে এসে একে একেবারেই না দেখতে পাই। যেখান থেকে নিয়ে এসছে সেখানে ফেরত দিয়ে তারপর ওকে যেখানে ঘুরতে যাওয়ার বলবে। তো যাই হোক, রিকের খাবারটা রেডি করে রেখেছি, আর এখানেও আরেকজনের খাবার বেড়েছি। আরেকজন বলতে নতুন বছরে নতুন প্রতিশ্রুতি নিয়ে বছর শুরু করব ভেবেছিলাম। কোথা থেকে যে কিভাবে দিনটা কেটে যাচ্ছে বুঝতে পারছি না। গতকাল রাত্রিবেলা 31 দারুণ সুন্দর বাজি ফাটছিল, আর সেই বাজি দেখবো বলে তোমাদের দাদা আর আমি একটু নিচে নেমেছিলাম। তখন একটা মা কুকুর দেখি, ভীষণ মানে মায়া লাগলো মুখটা দেখে। এসে পায়ের কাছে ঘুরঘুর করছে, মুখটার দিকে তাকিয়েছিল। দেখে মনে হলো ভীষণ তার খিদে পেয়েছে। তো তাকে একটু বিস্কুট নিয়ে গিয়ে দিয়েছিলাম। আর সেই থেকেই মনে হলো যে এই মা কুকুরগুলো এখন সবারই মোটামুটি ফ্ল্যাটে উঠে গিয়ে ওদের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। তাই নতুন বছরে নতুন করে প্রতিশ্রুতি নিলাম যে এখন থেকে প্রত্যেক দিন দুপুরবেলা একটুখানি ভাত, যা ডাল তরকারি হবে। বিশেষ করে সবসময় তো টক দই ভেতরে ফ্রিজে রাখাই থাকে, সেই দিয়েও অন্তত কিছুটা ভাত মাখিয়ে দিয়ে আসবো। সেই ভাতটা রেডি করে রেখে দিয়েছি। আজকে যেহেতু মাছ হয়েছে, মাছ ডাল দিয়ে মাখিয়ে রিক এসে গেছে স্নান করতে দেবে। আর এই নিয়ে 2 নম্বর জুতোর বাক্স রাখলাম। এর আগে একটা জুতোর বাক্স রেখেছিলাম, কিন্তু এই সদস্য এতই বিচ্ছু যে সেটাকে কেটে কখন বেরিয়ে পড়েছে। দিয়ে আবার তার যে মানে কি বলবো যথারীতি দস্যিপনা চলছে। আর একটা জুতোর বাক্স ফাঁকা করে তাকে এখন ঢুকিয়ে আর কিছুটা গাজর দিয়ে দিয়েছি। ডাল করবে বলে আজকের তোমাদের দাদা গাজর এনেছিল, কপি টপি যেমন। তো আগেও খানিকটা গাজর দিয়েছি, সে তো নিমিষের মধ্যে সব শেষ করে দিচ্ছে। এখন খানিকটা গাজর দিয়ে তাকে ক্ষান্ত করব বলে বসিয়ে রেখেছি। আর আপাতত জুতোর বাক্সটা চাপা দিয়ে দিচ্ছি। সাইডে যদিও একটা ফুটো করা আছে, ওর নিঃশ্বাস নিতে অসুবিধা হবে না। কিন্তু এত বিরক্ত করছে, আমি জানি না একে কিভাবে সামলাবো আর কতক্ষণে বাড়ি পাঠাবো। রিক স্নান সেরে চলে এসছে, এবার দিতে যাচ্ছে কুকুরটাকে খাবার, তারপর এসে ও রেডি হবে। দেখেছো, এখনো আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে, এখনো তর্ক যে কি আছে, একটা এইটুকুনি ছোট্ট খরগোশের ছানা এনেছি তাতেও তোমাদের এত আপত্তি, এইটুকুনিটাকে আর ঘরে রাখতে পারছো না। কিন্তু দাদা তো বলেই গেছে যে একদম যেন বাড়িতে না থাকে। ওই দেখো হুটোপাটি করে কোনো রকমে দৌড়ে চললো বন্ধুদের সঙ্গে ঘুরতে, ওই যে। আর খরগোশটাকে চাপিয়ে রেখে গেল আমার ঘাড়ে। কোনো রকমে নিজেরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর কাকটাকেও একটু খাবার দিয়ে দিই, রোজই চালে। তো সেই দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নেবার সময় পাইনি, দাদা এসছে সন্ধেবেলা, এখন একটু রেডি হয়ে বেরিয়েছি। আর সেই খরগোশ ছানাটার দায়িত্ব দিয়ে যাচ্ছি মায়ের ওপর। তো চলো একটুখানি বেরোবো মনে করেছি, সন্ধেবেলা বাইরে থেকে ঘুরে আসবো। টুকটাক কিছু জিনিসপত্রও কেনবার আছে, সেগুলোও কিনে নিয়ে আসবো। আর যদিও বছরের প্রথম দিন, সারা দিন তো ভীষণ মানে উত্তক্ত হলাম, আর সারাটা দিন কিভাবে কেটে গেল জানি না। তো বছরের প্রথম দিন শুধু শুধু ঘরে বসে থাকবো মুখ ভার করে, সেটাও ঠিক ইচ্ছা হচ্ছিল না। তাই দাদা অফিস থেকে ফেরবার পর বললো একটু রেডি হয়ে নাও, চলো চৌরাস্তা থেকে ঘুরে আসি বলতে টুকটাক কিছু জিনিস বললামই কেনার ছিল, যদিও সেরকম প্রয়োজনীয় কিছু না, কিন্তু তাহলেও বছরের প্রথম দিন কিছু কিনবো, কাটবো, খাবো দাবো, ঘুরবো, বেশ মজাই লাগছিল। তো চলে এসেছিলাম মলে, তো সেখানেই একটুখানি দেখে নিচ্ছি। চলো দেখি কোনটা কি পছন্দ হয়, কেমন কি জিনিস রয়েছে, সেরকম বুঝে যদি কিছু ভালো লাগে তো নিয়ে নেব। ইচ্ছা আছে একটা ডেনিম কালারের জিন্স নেয়ার বা একটা স্লেট কালারের জিন্স নেয়ার। তো যেরকম দেখলাম জিন্সগুলো ঠিক আমার পছন্দ হলো না। খানিকক্ষণ ঘুরে অনেক রকম জিনিস দেখলাম। চলো এবার বেরিয়ে যাচ্ছি। যথেষ্ট রাত হয়েছে, রাত বলতে ঘড়িতে এখন প্রায় 8:30 মতো বাজে। কিন্তু বিশ্বাস করো দুপুর থেকে এত অত্যাচারের মধ্যে ছিলাম, খাওয়া দাওয়াও মোটামুটি মাথায় উঠে গেছে, ভালোভাবে খাওয়াও হয়নি। আর এখন একটা মারাত্মক খিদে পাচ্ছে, কতক্ষণ যে এই খিদেটাকে কন্ট্রোল করতে
পারবো জানি না। এখন আপাতত বাইরে বেরিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গরম গরম বিরিয়ানির হাঁড়ির সামনে, একদম ধোয়া ওঠা, কারণ হাঁড়িটা এই মাত্র আমাদের সামনেই কাটা শুরু হলো আর সঙ্গে সঙ্গে অর্ধেক হয়ে গেল। দেখে বুঝতেই পারছো, যেহেতু 1 জানুয়ারি, দোকানে কি ভীষণ একটা ভিড়। আর 1 জানুয়ারি হোক বা 31, যে কোনো মোটামুটি স্পেশাল দিনে বিরিয়ানির দোকানে লাইন পড়বে না, এটা কিন্তু একদম ভাবা যায় না। আর আমাদের শালকিয়াতে কোনো দোকানের নাম করে বলছি না, এই যে দোকানটা থেকে আমরা বিরিয়ানি নিই, এই দোকানের বিরিয়ানি কিন্তু মারাত্মক টেস্টি। বিশ্বাস করো, সেরকম রিচ হয় না, সেরকম এক্সট্রা কিছু ফ্লেভার থাকে না, কিন্তু টেস্টি হয় বিরিয়ানিটা, দারুণ। ভীষণ যে খুব হাই দাম থাকে তাও নয়, কিন্তু খেতে মোটামুটি খুব সুন্দর হয়। যখনই আমরা বিরিয়ানি নিই সবসময় চেষ্টা করি এই দোকান থেকেই নেয়ার। আর দোকানদার তো এতই চিনে গেছে, মাঝে মধ্যে যেহেতু তোমাদের দাদা এই রাস্তা থেকেই অফিস বাড়ি যাতায়াত করে, মোটামুটি সপ্তাহে একদিন যদি ছেলেকে না দেখতে পারে, সে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার দাদা, ছেলে আসছে না কেন? তো বুঝতেই পারছো কতটা চেনা জানা। সপ্তাহে 1-8 দিন তো 8 দিন নয়, একদিন অন্তত আসে। যাই হোক, বিরিয়ানি নিয়ে চলে এসেছি এগরোলের দোকানে। ভেবেছিলাম চাউমিনই নেবো, কিন্তু চাউমিন শালকিয়াতে রাত্রি 9টার মধ্যে পুরো শেষ, কোনো দোকানে চাউমিন পাইনি। তাই দুটো চিকেন, একটা এগ চিকেন রোল আর একটা শুধু এগ রোল নিয়েছি। নিয়ে বাড়িতে চলে এসেছি। আর মারাত্মক খিদে পাচ্ছিল, সহ্য করতে পারছিলাম না। আর এমনকি বিরিয়ানির সঙ্গে কিছু সাইড ডিশ নেবো ভেবেছিলাম, সেরকমও কিচ্ছু পাইনি। যা মোটামুটি পেয়েছি নিয়ে চলে এসেছি। এখন 3 জনের খাবার বেড়ে ফেলছি। 3 জন বলতে আমার, রিকের আর মায়ের। এই যে দুজনের, আমার, রিকের, মায়ের আর তোমাদের দাদা, 3 জনের বিরিয়ানি। আর মা যেহেতু বিরিয়ানি পছন্দ করে না, তাই মায়ের জন্য এগরোল। তো যেমন বলছি, আমার আর রিকের বিরিয়ানি নিয়ে নিলাম, মায়ের এগরোলটা দেবো। আর এখানে কিন্তু তোমাদের দাদার খাবার নেই। সে ভয়ঙ্কর রেগে গেছে, ছেলের সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখের দিকেও তাকাচ্ছে না। যে এতবার বারণ করা সত্ত্বেও, যেহেতু সে ঘরে খরগোশ নিয়ে এসছে, তাই রাগের চোটে আজকে আর এক টেবিলে বসে খাবারও খায়নি। বলেছে তার খাবারটা আলাদা করে বেড়ে ঘরে দিয়ে আসতে, সে ঘরে আলাদা একা খাচ্ছে। তো তার খাবারটা আগে দিয়ে এসে আমরা বসে পড়ছি খেতে। চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো তখন বেরিয়ে কি কি জিনিস কিনলাম। এখন আর এত কথা বলবারও সময়, মানে কথা বলতে পারছি না মুখের সামনে গরম খাবার দেখে। এই যে মায়ের রোল নিয়ে দিয়ে দিয়েছি আর আমাদের বিরিয়ানি। চলো ঝটপট খাওয়া দাওয়াটা আগে করে নিই, বাকি কথা পরে বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে এই ঘরে। যদিও দাদা বলেছিল ওকে আজকে ঘরে ঢুকতে দেবে না, বাইরে শোয়ার জন্য। অতি কষ্টে বাবাকে রাজি করে ওই ঘরে শুতে গেছে, ওরা ওই ঘরে আছে বলে, তাই এই ঘরে চলে আসলেন দেখাবো বলে। এই যে তখন যে মলে গেছিলাম না, ওখান থেকে এই সোয়েটারটা নিয়েছি। সোয়েটারটা দেখে তো বেশ ভালো লাগলোই, কিন্তু সোয়েটারের কাপড়টা, মানে সোয়েটারের যে উল দিয়ে তৈরি জিনিসটা খুব সুন্দর লাগলো। এত সুন্দর সফট, একদম নরম না, গায়ে পরলে বোঝাই যাবে না। তো যাই হোক, এই সোয়েটারটা দেখে তোমাদের দাদাই যদিও পছন্দ করে দিয়েছে, এই সোয়েটারটা নিয়েছি। আর নিয়েছি একটা জুতো। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতোটা দেখছিলাম, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা জুতো নেব, কিন্তু এই পুজোতেই লাস্ট 3খানা জুতো কিনেছি। কিন্তু জুতোগুলো পরা হয়েছে, তার মধ্যে দুটো এখনো একটা নতুন আছে। তাই ভাবছিলাম নেব কি নেব না, ভাবতে ভাবতে জুতোটা কেনা হয়ে গেল। দাঁড়াও, এই যে দেখো তো জুতো আর সোয়েটারটা কেমন হয়েছে, তোমরা জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। তবে আমার কিন্তু সোয়েটারটার থেকেও জুতোটা দারুণ ভালো লেগেছে। এরকম ধরনের জুতো আমি পরতেও ভীষণ ভালোবাসি। আর সব সময় যে কোনো জায়গায়, যে কোনো ড্রেসের সঙ্গে সব রকমভাবে পরা যায়। সব থেকে যেটা সুবিধা হয়, এটা পরে ট্রামে বাসে যাতায়াত বা গাড়ি চালানোতে ভীষণ রকম সুবিধা, আর পায়ে পরতেও ভীষণ আরাম লাগে। চলো এবার এইগুলো গুছিয়ে ফেলি। আর এই দেখো, সেই রিক একটা দুর্গা ঠাকুর আঁকছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেই দুর্গা ঠাকুরের আঁকাটা অনেকদিন আগেই কমপ্লিট করেছে। দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা। আর এটা কিছু ওর স্কুলের প্রজেক্টের কাজ হবে। যাই হোক, রাত তো অনেক হলো, কথাও প্রচুর হলো। আজকের মতো তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। সারা
বছর সকলের জন্য প্রচুর প্রচুর শুভকামনা রইল। সকলে খুব ভালোভাবে কাটিও, তবে ধৈর্য ধরে থেকো। কেউ যেন কোনো কিছু অসুবিধায় পড়লে, বিপদে পড়লে ধৈর্য হারিয়ে কিছু ভুল ডিসিশন নিয়ে নিও না। এখনের মতো